ভিডিওর প্লেলিস্ট কিভাবে দিবেন বা রিমুভ করবেন শিখে নেন। মনে করেন আপনি একটা রিলস ভিডিও আপলোড করেছেন, সেটা 10টা হয়ে গেছে, একটা লং ভিডিও আপলোড করেছেন, সেটা 10টা হয়ে গেছে। এটা আপনার জন্য একটা জ্বালা। তো প্লেলিস্টটা কিভাবে রিমুভ করবেন আমি শিখিয়ে দিচ্ছি, লাস্টে দেখিয়ে দিব কিভাবে প্লেলিস্ট দিবেন। তা আমরা চলে আসলাম আইডির ড্যাশবোর্ডে, সেখানে দেখেন সিওল টুলসের মধ্যে সিওলে ক্লিক করব। তা আমরা ক্লিক করার পর উপরে দেখলাম যে মনিটাইজেশন, পে আউট, মডারেশন, কমেন্ট, ক্যালেন্ডার, প্লেলিস্ট, একদম প্লেলিস্টের নিচে দেখেন আপনি। তো এই যে মনিটাইজেশন, প্রগ্রেসিং অ্যান্ড অ্যাচিভমেন্ট, পে আউট, পার্সোনাল মোড সেট আপ, মডারেশন অ্যাসিস্ট, ক্যালেন্ডার, এডুকেশন, ইনভাইট পিপল, কানেক্ট, কোলাবরেশন, প্রোফাইল রিকমেন্ডেবল, ফান এঙ্গেজমেন্ট, কমেন্ট ম্যানেজার, ইনসিপশন হাব, পোস্ট ম্যানেজমেন্ট, এক্সপ্লোর, বিজনেস টুলস, ক্যালেন্ডার, এই যে প্লেলিস্টটা লাস্টে, হ্যাঁ লাস্টের উপরে দেখেন প্লেলিস্টে আমরা এখন ক্লিক করব। আপনি কথা বুঝে নেবেন, মনে করেন একটা ভিডিও আপলোড করলে 10টা হয়ে যাচ্ছে, এটা যদি প্লেলিস্ট আপনি অ্যাড করে থাকেন তাহলে এটা হবে। তো আমি এটাকে একটু জানার জন্য আমি নিজে কিছু প্লেলিস্ট বানাইছি। একটা লং ভিডিও আপলোড করলে সেটা কয়েকটা রিলস ভিডিওতে পরিণত হয়। যেমন এখানে দেখেন পে আউট সেট আপ করতে আমি একটা ভিডিও আপলোড করেছি, 12টা রিলস হয়ে গেছে। হ্যাঁ, পে আউট অ্যাকাউন্ট এটা করতে গিয়ে 7টা রিলস হয়ে গেছে। হ্যাঁ, ফেসবুক রিলেটেড রিলস এটা করতে গিয়ে 23টা রিলস ভিডিও হয়ে গেছে। এখন আমি ডিলিট করে দিলাম একটা অ্যালবাম। দেখেন এই যে 3টা আইকন ডট আছে, 3টা আইকন ডটে ক্লিক করে আমি এখন 3টা প্লেলিস্ট রিমুভ করে দিব। কারণ আমি চাই না যে প্লেলিস্ট দিতে। আমি লং ভিডিও আপলোড করলে সেটা রিলস হয়ে যায় 12টা, 10টা, 15টা, তাহলে আমি এটা কেন রাখবো? তাই আমি ডিলিট করে দিলাম প্লেলিস্ট। এখানে কি বলছে, আর ইউ শিওর রিমুভ প্লেলিস্ট? আপনি একটু কথাটা ভালো করে পড়ে নেবেন। যদি আপনি দিতে ইচ্ছুক তাহলে দিতে পারেন, যদি চান যে আমার মতো রিমুভ করে দিতে পারবেন। আর ইউ শিওর ওয়ান্ট টু ডিলিট দিস প্লেলিস্ট রিলস ইউর প্লেলিস্ট ইজ নট ইফেক্টেড ওয়েন এ প্লেলিস্ট ডিলেটেড। মানে বলছে আপনি যদি প্লেলিস্ট ডিলিট করে ফেলেন, আপনার ভিডিওর উপরে কোনো প্রকার ইফেক্ট আসবে না, আপনার ভিডিও ডিলিট করা হবে না। জাস্ট পিটাকে ডিলিট করে দিলাম আমি। এখন আমি লাস্টে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে প্লেলিস্ট দিবেন। এই জিনিসটা একটু মাথায় রাখবেন। প্লেলিস্ট অপশনটা আপনি একদম ড্যাশবোর্ডের টুলসের মধ্যে পাবেন, এই সিওলে ক্লিক করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। তো ভিডিওটা আপনাদের কাজে আসবে। কেউ ভুলবশত প্লেলিস্ট করে ফেললে এটা দিয়ে করে নেবেন। তো এখন আমি দেখাবো কিভাবে প্লেলিস্ট দিবেন। আমরা একটা রিলস ভিডিও আপলোড করব। হ্যাঁ, তো রিলসে চলে আসলাম, আমার একটা ভিডিও নিলাম, দেখেন 28 সেকেন্ডের। এখন এখানে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করে আমরা যে সেটিংস অপশন আছে নিচে সি মোর সেটিংস, এটাতে ক্লিক করব। সি মোর সেটিংসে ক্লিক করলাম, দেখেন আমি রেকর্ডারটা ঘুরালাম। হ্যাঁ, ক্লিক করার পর নিচে অপশন চলে আসছে, দেখেন শেয়ার টু গ্রুপ, এবং প্লেলিস্টটা কিন্তু আমাদের উপরে আছে অনেকের। এই যে অ্যাড টু প্লেলিস্টে ক্লিক করে যে এখানে ক্রিয়েট প্লেলিস্ট, এখান থেকে জাস্ট আপনি প্লেলিস্ট করে নিতে পারবেন। ভিডিওটা যারা দেখছেন লাইক কমেন্ট শেয়ার করবেন, ইউটিউবে থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন।